বন্ধুরা, আজকে আমি সিমের দানা পেয়েছি। এটা রান্না করব ঘুগনির মতন। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সিমের দানার পর্দাটা ফেলে দিয়েছি, সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। কচি কচি দানা। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আমি আলুটা ধুয়ে নিয়েছি ভালো করে। আলুটা ছোট ছোট করে দিচ্ছি। এবার আলুটা আমি ভেজে নেব। অল্প লবণ দিলাম ভাজার জন্য, একটু হলুদ দিলাম, ঢেকে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, একটু সাদা জিরা দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বসিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নেব ভালো করে। টমাটোর থেকে একটু জল বেরোচ্ছে, পেঁয়াজের একটু রস, এতে মশলাটা কষানো হয়ে গেল। আর এক্সট্রা জল দিতে হয়নি। ভালো করে কষায় নিতে হবে, নাহলে ভালো লাগবে না। দেখো মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি সিমের দানাগুলো দিয়ে দিচ্ছি। এবারও কষিয়ে নেব ভালো করে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। ঢেকে দেবো। কচি দানা বলে এভাবে কষায় নিলেই হবে, এর থেকেও জল বেরোয়। আর একটু ঢেকে দেবো। দেখো দানাটা দেওয়ার পরেও আমার কষানো হয়ে গেছে। সিমের দানার যে একটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। একটু ঢেকে দেবো। ফুটে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
ভালো ঘি দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা বাড়বে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর কেমন লাগবে তরকারিটা আমাকে বলবেন কমেন্ট করে। খেতে কিন্তু খুব ভালো লাগবে, ভাত বা রুটি পরোটা দুটোর সাথেই ভালো লাগবে। দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু টেস্টি হবে। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখো বন্ধুরা, আরেকটা কিন্তু আমি সিম বাটা করতেছি। সিমটা আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। সিদ্ধ হওয়ার পর আমি জলটা এরকম চিপে নিচ্ছি, আর জল নাই। সিমটা সিদ্ধ করে জলটা ফেলে দিলে খেতে ভালো লাগবে। আমি সিম বাটা করবো এমনি নর্মাল। কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, কটা ধনে পাতা আর কটা রসুন। আমি এই দিয়ে আজকে সিম বাটা করব। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে, এরকম বাটবেন। এইভাবে বেটে নেব। কাঁচা লঙ্কা রসুন ধনে পাতাটা বেটে নিয়েছি। এবার দেখো আমি সিম বাটবো এর সাথে মিক্সার করে। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি বেটে নেব। আমার সিম বাটাটা কিন্তু হয়ে গেছে, দেখো ভালো করে বেটে নিয়েছি। বাটাটাই বেশি ভালো হয়। এটা তেলে নেড়েও খাওয়া যাবে, তেলে না নাড়লেও এমনি ভালো লাগবে গরম গরম ভাতে। যাতে সিমটা সিদ্ধ করা রসুন আর ধনে পাতা দিয়ে বাটা। যারা পেঁয়াজ রসুন না খাবেন তারা ধনে পাতা আর সরষা দিয়ে বাটবেন, ভালো লাগবে খেতে এরকম সিম বাটা। আর গরম ভাতে তো খুবই ভালো লাগবে, গরম গরম ভাতে। আজকে বন্ধু আমার রান্না হয়েছে পেঁপের শুক্তো। যেরকম আপনাদের ভিডিওতে দেখাই একটা পেঁপের শুক্তো, আজকে দেখাইতে পারিনি সব রান্না। এটা পেঁপের শুক্তো হয়েছে, এটা সিম বাটা হয়েছে, সিমের দানা দিয়ে আলু দিয়ে তরকারি। এই দিনে তো পাওয়া যায়, এরকম বানাবেন ভালো লাগবে খেতে। আর টমেটোর ডাল। এই যে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া।